হ্যালো সবাইকে, তো ওয়েলকাম টু আওয়ার নিউ লেকচার 11। আজকে আমাদের লেকচার 11। আজকে আমরা শুরু করব 3 এর এফ বা 3.6। লেকচার 11 এ আমরা 3 এর এফ বা 3.6 শুরু করব, এবং আজকে হয়তো শেষ হবে না, হাইয়েস্ট একটা বা দুইটা ক্লাস লাগতে পারে। তো দেখো, আজকে কয়েকটা কনসেপ্ট পড়বো আগেই, যেহেতু নতুন চ্যাপ্টার। নতুন মানে কি, 3.8 পেরা নতুনই কয়েকটা নতুন কনসেপ্ট আছে, পরে আমরা ম্যাথে চলে যাব। দেখো, তো প্রথমেই একটা কনসেপ্ট হচ্ছে দুটি অসমান্তরাল সরলরেখা সরলরেখা এর বা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয়। তো আগে একটা চিত্র আঁকি, এরকম হইতে পারে। যেহেতু সরলরেখা চ্যাপ্টার, সবকিছুতে একটা সরলরেখা আসে। এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটি অসমান্তরাল। তো তোমরা যে কোনো দিকে দুইটা অসমান্তরাল সরলরেখা নিতে পারো। খালি অসমান্তরাল হইলেই হইছে, যে কোনো দিকে সমস্যা নেই। আমি একটা এভাবে নিলাম, আর একটা ধরো যে এভাবে নিলাম। যে কোনো দিকে নিবা, দুটো অসমান্তরাল হইলেই হইছে। তো ধরো এই কোণটা থিটা 1, আবার লেখাইতেছে। এই কোণটা ধরো থিটা 1, এইটা থিটা 2। আর এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ চাইছে, অর্থাৎ এইটা হচ্ছে এইটা চাইছে থিটা। কারণ এই বিন্দুটাতে এইটি আর কি ছেদ হয়েছে, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ এটাই হবে, বা এইটা একই কথা। এটাও থিটা, বিপরীত কোণ, এটা থিটা হইলে এটাও থিটা। এবার এটা যদি থিটা প্রাইম হয়, এইটাও থিটা প্রাইম। তো আমরা যে কোনো একটা বের করলে সবগুলি পেয়ে যাবো, তো আমাদের সবগুলি চিহ্নিত করার দরকার নেই। একটা বের করলে বাকিগুলি পেয়ে যাব। আমরা জাস্ট থিটাটা বের করব। দেখো, এখানে থিটা 1 ইজ ইকুয়ালস টু থিটা প্লাস থিটা 2 হবে। এটা হচ্ছে 9 10 এর একটা উপপাদ্য ছিল, যে এই কোণ ইজ ইকুয়ালস টু বিপরীত দুইটা কোণের সমষ্টি। 9 10 এর একটা উপপাদ্য ছিল, কিন্তু আমাদের দরকার এখন থিটা। তো থিটা নিব, থিটা ইজ ইকুয়ালস টু থিটা 1 মাইনাস থিটা 2। এখানে আর জায়গা নেই, ধরো এটা আবার লিখি, থিটা ইজ ইকুয়ালস টু থিটা 1 মাইনাস থিটা 2। আমরা উভয় পাশে টেন নেব। আচ্ছা, আগে বলি, এই রেখার ঢাল ধরো যে M1, এই রেখার ঢাল M2। আর ঢাল মানে কি, m ইজ ইকুয়ালস টু টেন থিটা। তো M1 ইজ ইকুয়ালস টু টেন থিটা 1, M2 ইজ ইকুয়ালস টু টেন থিটা 2, এরকম। যাই হোক, এটা লিখলাম না। টেন থিটা, উভয় পাশে থিটা নেই, ইজ ইকুয়ালস টু টেন থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা, তোমরা আরেকটা ত্রিকোণমিতির সূত্র মনে রাখবা। আপাতত মনে রাখো, পরে বুঝবা। আরেকটা ত্রিকোণমিতির সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে পাশে দিই। এটা হচ্ছে টেন এ মাইনাস বি, বা এ প্লাস মাইনাস বি, আচ্ছা প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি ইজ ইকুয়ালস টু টেন এ প্লাস মাইনাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস টেন এ টেন বি। অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, যদি মাইনাস থাকে উপরে মাইনাস নিচে প্লাস। এটা জাস্ট মনে রাখবা। তো দেখো, এখানে আমরা টেন থিটা পাবো ইজ ইকুয়ালস টু
tan theta 1 minus tan theta 2 divided by 1 plus tan theta 1 into tan theta 2। এখানে দেখো আবার m is equals to tan theta, তাহলে তাহলে আমরা পাবো হচ্ছে tan theta is equals to, এখানে tan theta theta 1 এর বদলে আমরা লিখতে পারি, tan theta 1 এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে m1 মাইনাস tan theta 2 এর বদলে লিখতে পারি m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন আমাদের চাইছে হচ্ছে থিটা এর মান, আমাদের থিটা এর মান চাইছে, তো থিটা এর মান আমরা যদি tan কে পাশে এনে ফেলি, দেখো থিটা ইজ ইকুয়ালস টু tan কে পাশে আনলে tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। থিটাকে যদি আমরা এ পাশে আনি তাহলে এরকম হয়ে যাবে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এইটাকে তোমরা এটাকে তোমরা এইভাবে, এটা জাস্ট মনে রাখবা, লাস্টের টুক মনে রাখলেই হবে, পুরোটা না মনে রাখলে সমস্যা নেই, তোমাদের প্রমাণ আসে না, জাস্ট এইটা আসবে। আচ্ছা, আমি আরেকটা কনসেপ্ট দেখাবো যেটা আমি আগেও দেখায় আসছি তোমাদের, জাস্ট এখন মনে করাই যেহেতু এই টাইপের ম্যাথ আছে। দেখো এইরকম একটা আমি তোমাকে আগেই তোমাদের আগেই দেখাইছিলাম, by প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এটার ঢাল কত হবে? ঢাল দেখো এম ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স অক্ষের সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই অক্ষের ওয়াই এর সহগ ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে এক্স এর সহগ কি এ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কি বি। টা আমি তোমাদের আগে দেখাইছিলাম, জাস্ট আরেকবার একটু দেখাই দিলাম। আচ্ছা দেখো, এই ম্যাথটা এইটা আমি আরেকবার একটু কপি করি, এটাতে তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে দেখো আমি যে বললাম আহ, এই কোণটা পাইছি মানে থিটার মান পাইছি কি, আমরা থিটার মান পাইছি tan ইনভার্স অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা তোমরা মনে রাখবা। এখন আমাদের যদি এই কোণটা চাই, এই কোণটা কিভাবে বের করবা? থিটা প্রাইম, এটা জাস্ট তোমরা এই দেখো পুরাটা কত, এই যে এইটা থিটা প্রাইম হলে এটাও থিটা প্রাইম, এই যে এটাও থিটা প্রাইম। এটা আমাদের যদি আমরা এটা বের করতে চাই, দেখো এই পুরাটা হচ্ছে এই যে এখান থেকে ধইরা এইটুক হচ্ছে 180, দেখো 180। তো আমরা যদি থিটা প্রাইম চাই, তো থিটা প্রাইম যদি আমরা চাই তাহলে 180 মাইনাস থিটা করলেই আমরা থিটা প্রাইম পেয়ে যাব। 180 মাইনাস থিটা করলে আমরা থিটা প্রাইম পেয়ে যাব, দেখো। তো এটাকে আমরা যদি আবার উভয় পাশে টেন নেই, দেখো এটা দরকার নাই, দেখাই সমস্যা নাই। টেন 180 মাইনাস, এটা মনে রাখারও দরকার নাই, এটা কোনোটাই মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট একটা পাইলে আরেকটা 180 থেকে মাইনাস করে দিলেই হয়ে যায়, ইজ ইকুয়ালস টু। আচ্ছা, টেন 180 মাইনাস থিটা হয় হচ্ছে মাইনাস টেন থিটা, এটা তোমরা ত্রিকোণমিতি থেকে জানো। বা টেন 180 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু, টেন থিটার ভ্যালু আমরা কি পাইছিলাম? m1 মাইনাস m2, জাস্ট ভ্যালুটা বসাই, 1 প্লাস m1 m2। ওকে, তো এখন যদি আমরা টেন টেন কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 180 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, এইটা তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা তাহলেই হবে, আর বাকি কিছু দরকার নাই। সেটা হচ্ছে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। এইটা যদি নাও মনে রাখো, শুধু একটা মনে রাখলে হয়, আমি দেখাইতেছি, পুরোটাকে দেখাই পরে আমি দেখাইতেছি।
রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ একটা জাস্ট সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। মাইনাস নিবা যখন স্থূল কোণ বের করবা, আর প্লাস নিবা যখন সূক্ষ্ম কোণ বের করবা। যখন বলবে স্থূল কোণ বের করতে তখন তোমরা মাইনাস নিবা, যখন বলবে সূক্ষ্ম কোণ বের করতে তখন তোমরা প্লাস নিবা, তাহলেই হবে। তো এখান থেকে আমরা আরো সিম্পলিফাই করতে পারি। দেখো ইজ ইকুয়ালস টু, দরকার নেই এইটুকু মনে রাখলেই হয়, কিন্তু এটা যদি তোমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য পড়ো তাহলে একটা ডিরেক্ট সূত্র মনে রাখলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দরকার নাই, এটা জাস্ট শুধুই দেখাইতেছে। আচ্ছা, তো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0 প্রথম রেখাটা। দ্বিতীয় রেখাটা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0, এটা প্রথম রেখাটা, এটা দ্বিতীয় রেখাটা। ওকে, ধরে নিলাম। আমরা কি জানি m1 ইজ ইকুয়ালস টু মাইনাস x অক্ষের সহগ বাই y অক্ষের সহগ, মাইনাস মাইনাস এর প্লাস, x অক্ষের সহগ বাই y অক্ষের সহগ ডিভাইডেড বাই 1 প্লাস, মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যাবে। দেখো a1 a2 ডিভাইডেড বাই b1 b2। এটাকে তোমরা যদি আরো সিম্পলিফাই করো, একদম লাস্ট লাইনটা আমি লিখতেছি, তোমরা এটা ক্যালকুলেশন করবা, দেখবে এরকমই আসবে। ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে প্লাস মাইনাস অফ tan ইনভার্স a2 b1 মাইনাস a1 b2 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। এটা জাস্ট মনে রাখবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। আপাতত এটা দরকার নাই, এটা আপাতত দরকার নেই, তোমরা জাস্ট আপাতত এইটুকু মনে রাখবা, এই যে এইটুকু আপাতত তোমরা জাস্ট এইটা মনে রাখবা, তাহলেই না। আচ্ছা, মাইনাস হলো কোণের জন্য মাইনাস হলো কোণের প্লাস সূক্ষ্ম সূক্ষ্ম কোণের। ওকে, জাস্ট এইটুকুই মনে রাখবা। মাইনাস প্লাস মনে রাখলে হবে, শুধু প্লাস মনে রাখলে হবে। যদি স্থূলকোণ চাই তখন 180 থেকে মাইনাস করে দিবা সূক্ষ্মকোণ, তাহলেই স্থূলকোণ পেয়ে যাবে। ওকে, আরো কয়েকটা কনসেপ্ট পরে একবারে যাব। এটা তোমাদের আমি আগেও দেখাইছি, আবার দেখাই দিই, যেহেতু এটা আজকের লেকচারের সাথে যায় সেজন্য আজকে আবার দেখাই। দুটি সরলরেখা, এটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাই আসছি, সব কনসেপ্ট পড়াইতে যায়। দুটি সরলরেখা আরেকবার পড়াই ডিভিশন হয়ে যাবে। পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, এটা প্রমাণ করে আসে, সমস্যা নাই। আচ্ছা, দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের ঢাল সমান, এইটুক আশা করি জানো। দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান। কেন? কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সহগের অনুপাত সমান হবে। a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0। এটার m1 যদি বের করি, m1 ইজ ইকুয়ালস টু মাইনাস a1 বাই b1। এবার a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা m2 বের করি, ইজ ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। তো আমাদের শর্ত অনুযায়ী শর্তটা কি পাইছিলাম? দেখো, শর্ত পাইছিলাম m1 ইজ ইকুয়ালস টু m2। এটা যদি আমরা লিখে দেই, ইজ ইকুয়ালস টু শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী শর্ত কি? দুটো সরলরেখা সমান্তরাল হলে m1 ইজ ইকুয়ালস টু m2, বা আমরা তোমাদের দেখাই আসছিলাম অক্ষদ্বয়ের অনুপাত সমান হবে a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2। a1 বাই b1 ইজ ইকুয়ালস টু a2 বাই b2 আসে, মাইনাস মাইনাস মাইনাসে কাটা। আচ্ছা, এখান থেকে আসে হচ্ছে এরকম থাকে।
মাইনাস a1 বাই b1 ইজ ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। এখানে মাইনাস মাইনাস কাটা যায়, আর ওই এই টু কে এটার নিচে আনলে এভাবে আসে আর কি। তোমরা জাস্ট এই লাস্টের লাইনটা মনে রাখবা। না, সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, এটা আরেকভাবে আনা যায়, ওইটাও দেখো। দেখো এটা কিভাবে আসছে, m1 ইজ ইকুয়ালস টু m2 কিভাবে আসছে, তো তোমরা মুখস্থ আনি না, এটা কিভাবে আসছে এটা একবার দেখো। আমরা মাত্র একটা সূত্র শিখলাম না, tan থিটা ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমরা কি জানি, দুইটা সরলরেখা সমান্তরাল হলে m1 ইজ ইকুয়ালস টু m2, এটা আমরা মুখস্থ তো জানি না, এটা আমরা মুখস্থ করে নিতেই গেছে, এটা আমাদের প্রমাণ দরকার হয় না সেজন্য। তো প্রমাণ যদি করতে বলে কিভাবে করবা, সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। tan 0 ডিগ্রির মান কত, 0, বা tan 0 এর মান 0। তো 0 ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো 0 সাথে যদি এটা গুণ করে দিই 0 হয়ে যায়, তো m1 মাইনাস m2 ইজ ইকুয়ালস টু 0 থাকে, বা m1 ইজ ইকুয়ালস টু m2। এটা আমরা মুখস্থ আনি নাই, যে এটাই জাস্ট প্রমাণ করে দিলাম। প্রমাণের দরকার নাই সেজন্য আমরা মুখস্থই রাখি মোস্ট অফ দ্য টাইমস, বাট যাদের একটু কিউরিসিটি বেশি তারা এই যে ভাবে প্রমাণ করতে পারো। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, এটা আমরা মুখস্থ কি জানি আগে সেটা দেখাই। m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1, এটা আমরা মুখস্থ জানি। এখন এটা কিভাবে আসছে, সেম সূত্র দিয়ে আসছে, সেটা আমি দেখাইতেছি। এটা আমরা মুখস্থ জানি, এটা আগে মুখস্থ রাখবা। m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1, দুটি সরলরেখা লম্ব হবে, তাহলে এই সূত্রটা হবে। দেখো এটা কিভাবে আসছে, tan দুটি সরলরেখা লম্ব হইলে কি, tan 90 ডিগ্রি লম্ব, 90 ডিগ্রি। সূত্র লিখবা যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো tan 90 ডিগ্রির মান কত, 1/0 ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এবার এইটার সাথে 0 গুণ 0 হয়ে যাবে, আর এইটা ইজ ইকুয়ালস টু, আর এই পুরাটা ইজ ইকুয়ালস টু 0 হবে যদি আমরা আর গুণ করি। দেখো m1 m2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 আসবে। তো 1 কে ওই পাশে পাঠিয়ে দিলে m1 m2 ইজ ইকুয়ালস টু -1, যেটা আমরা মুখস্থ রাখি, অলওয়েজ মুখস্থ রাখবা জাস্ট, তাহলেই হবে। ওকে, দেখো আরেকটা শর্ত আছে, এটা তো একটা শর্ত, আরেকটা শর্ত আনি আমরা। a1 x a1 x প্লাস b1 y প্লাস b1 ইজ ইকুয়ালস টু 0, দুইটা সরলরেখা আবার লিখতেছি। a2 x প্লাস b2 y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এখানে m এর দুইটা ভ্যালু আমরা আগের স্লাইডে পাইছিলাম, যেহেতু এখানে আর আমি লিখলাম না। তো দেখো আমরা দুইটা সরলরেখা m1 m2 ইজ ইকুয়ালস টু -1, এটা আমরা জানি, এই যে এখান থেকে জানি, ইজ ইকুয়ালস টু, ভ্যালু বসাই দেই a1 বাই a2, সরি a1 বাই b1, সরি a1 বাই b1 ইন্টু মাইনাস a2 বাই b2 ইজ ইকুয়ালস টু -1, বা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, বাট ওই পাশে একটা -1 থাকেই। তো আমরা যদি a1 a2 করি আর b1 b2 কে পাশে যাই, তাহলে b1 b2। এখন যদি b1 b2 কে আবার এই পাশে আনি, a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়ালস টু 0। এইটা আরেকটা শর্ত, শর্তগুলি জাস্ট মনে রাখবা, মাঝখানের ক্যালকুলেশন ভুলে গেলে সমস্যা নাই।
তো আমরা এখন এমন একটা ম্যাথে যাবো যেটা করলে মোটামুটি এই চ্যাপ্টারের অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা একটু বড় প্রশ্নটা। ওকে, এটা করলে মোটামুটি এই চ্যাপ্টারের অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হয়। পড়ছো আশা করি। প্রশ্নটা দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখাদের ছেদবিন্দুগামী। আচ্ছা, আগে ছেদবিন্দুগামী বের করি। কিভাবে বের করবা? ক্যালকুলেটরে বসাই দিতে পারো অ্যাডমিশন হইলে। আর যদি অ্যাডমিশন না হয়, নর্মাল টাইম হয়, তাহলে তোমরা ইয়ে করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো, বজ্রগুণন করতে পারো, যেভাবে ইচ্ছা থাকে সেভাবে করবা। তো এগুলি তোমরা আজকের ক্লাসের টপিকস না, কিভাবে সরলরেখা দ্বয় সমাধান করে। তো আমি জাস্ট আজকে সমাধানটা লিখে দিই, ক্যালকুলেটরে করে 1,2 আসবে। তোমরা বের করবা কত আসে, যেভাবে সহজ লাগে তোমাদের, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। 1,2 আসবে। দেখো, এই বিন্দু যা এত এবং সেতু বিন্দুগামী এবং মূল বিন্দুগামী। ওকে, মূল বিন্দুগামী যদি হয়, মূল বিন্দু এবং এ বিন্দুগামী হলে ঢালের মান আসবে m ইজ ইকুয়ালস টু 2 - 0 ডিভাইড বাই 1 - 0 বা 2 আসবে। এবং y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, যেহেতু মূল বিন্দুগামী, c এর মান 0, m এর মান 2x। ওকে, এইভাবে একভাবে বের করতে পারো। আরেকভাবে বের করতে পারো, সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx লিখবা, সেখানে y এর ভ্যালু 2 বসাবা, x এর ভ্যালু 1 বসাবা, m এর ভ্যালু 2 আসবে, সেটা আবার এই সমীকরণে বসায় দিবা, তাহলে সমাধান হয়ে যাবে। তো এটা প্রথম সমাধান। দ্বিতীয়টা 5,7 বিন্দুগামী। তো দুই বিন্দুগামী সরলরেখা 1,2, 5,7, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 is equals to y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা যদি তোমরা করো তাহলে আসবে 5x মাইনাস 4y প্লাস 3 is equals to 0। এটা আজকের ক্লাসের জিনিস না, এটা কালকে মানে 3.5 এর x অক্ষের সমান্তরাল। ওকে, x অক্ষের সমান্তরাল মানে কি? y is equals to something, y is equals to b, আর b এর মান দেখো 2, b এর মান 2, বা y is equals to, সরি b এর মান 2 না, এখানে দাঁড়াও, এখানে হচ্ছে y এর ভ্যালুটা 2 না, 2 বসাই দিই, 2 is equals to b, তো v এর ভ্যালু 2 পাইলাম, y is equals to 2। এটা হচ্ছে সমাধান। এগুলো আজকের ক্লাসের জিনিস না, তো যেহেতু আস্তে দেখাই দিতেছি। y অক্ষের সমান্তরাল আবার সেম জিনিস, x is equals to something, x is equals to a, বা x এর জায়গায় 1 বসাই দিব, a এর ভ্যালু 1 আসছে, বা x is equals to 1। এত রেখার উপর লম্ব, এই যে এখন থেকে হচ্ছে আজকের টপিকস। দেখো, এটা হচ্ছে আজকের টপিক, 3x প্লাস 4y প্লাস 5 is equals to 0 রেখার উপর লম্ব। ওকে, আচ্ছা, আগে আগে এটা করি, একটু উল্টাপাল্টা হয়েছে, আগে এটা করি, যেহেতু সমান্তরাল ইজি টপিক্স লম্ব থেকে, তো সমান্তরালেরটা আগে করি। দেখো, আমরা জানি যে কোনো 5 আগে করি, 5 6 আগে এসে পড়ছে না। দেখেন ভাই, দেখেন 5 যদি আমরা করি। আচ্ছা, তোমরা কি জানো সরলরেখা, দাঁড়াও একটা টপিকস একটু পড়ায় আসি। দেখো, a1x প্লাস b1y প্লাস c1 is equals to 0, এইটার যদি তুমি সমান্তরাল সরলরেখা বের করতে চাও, সেটা হবে a1x প্লাস b1y প্লাস k is equals to 0, অর্থাৎ ধ্রুবক পদটা চেঞ্জ হবে। এই একটা কনসেপ্ট এভাবে বের করতে পারো, আরেকটা দিয়েও বের করতে পারো, ঢাল দিয়ে। তো এটা দিয়েই বের করা ইজি, বা এটা দিয়ে তোমরা বের করার, ঢাল দিয়ে সবগুলি বের করা যায় না, সেজন্য এটা মনে রাখবা। আর এটা যদি লম্ব, এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল যদি লম্ব বের করতে বলে,
এক্স ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ এবং ধ্রুবক পরিবর্তন মাইনাসের চিহ্ন পরিবর্তন। দেখো এটা যদি লম্ব বলে b1x মাইনাস মাঝখানে চিহ্ন পরিবর্তন a1y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ মাঝের চিহ্ন চেঞ্জ, এক্স ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ এবং ধ্রুবক চেঞ্জ। এটুকু মনে রাখলেই হবে। আর ম্যাথটা পড়লে ক্লিয়ার হবে আরো। দেখো এই রেখা সমান্তরাল, তো আমরা কি জানি 3x প্লাস 4y প্লাস কে, খালি ধ্রুবকটা চেঞ্জ হবে, ইজ ইকুয়ালস টু 0, যা 1,2, এই যে দেওয়া আছে 1,2 বিন্দুগামী। এটা জাস্ট সমাধান করলেই কে এর ভ্যালু পেয়ে যাবো, কে এর ভ্যালু এখানে বসাই দিলেই এসে পড়বে। দেখো যদি আমরা সমাধান করি, পরের পেজে যাই। আচ্ছা এইটুকু একটু আমরা কপি করে নিয়ে আসি। আরে ওটা কপি হয় না। আচ্ছা আমি একটু লিখি এখানে। দেখো 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, এইটার চাইছে যে কোনো লম্ব আর সমান্তরাল। তো আমাদের আসছিল সমান্তরালের ক্ষেত্রে 3 ইন্টু এক্স এর ভ্যালু কত 1, 1,2 বিন্দুগামী, প্লাস 4 ইন্টু 2 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। কে এর ভ্যালু যদি আমরা কে এর ভ্যালু চাই, কে ইজ ইকুয়ালস টু 3 একে 3 আর 4 দুগুণ 8, 8 আর 3 11, তো 11 যদি ওই পাশে চলে যায় মাইনাস 11। তো কে এর ভ্যালু যদি আবার এখানে বসাই দিই, দেখো কি আসে। সরি এখানে না, একদম মেন সরলরেখায় কে এর ভ্যালু যদি -11 আমরা এই সরলরেখায় বসাই, তাহলে আসে হচ্ছে বা 3x প্লাস 4y মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0, সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এখন যদি আমরা লম্ব বের করি, তোমাদের আমি একটু আগেই দেখাইলাম যে লম্ব বের করা, সবগুলা ইন্টারচেঞ্জ এবং তাদের মধ্যবর্তী চিহ্ন ইন্টারচেঞ্জ এবং ধ্রুবক পদ চেঞ্জ, সবগুলি চেঞ্জ হয়। তো দেখো এইটা যদি আমরা লম্ব বের করি, 4x মাইনাস 3y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, যা 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তো 1,2 বিন্দুগামী দিয়ে সিদ্ধ করাই কে এর ভ্যালু পাবো 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, বা কে এর ভ্যালু পাবো আমরা হচ্ছে 2, কে ইজ ইকুয়ালস টু 2। তো এইটা যদি আমরা এই সরলরেখায় বসাই, তাহলে আমরা লম্ব সরলরেখার সমীকরণও পেয়ে যাবো। দেখো বা 4x মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, লম্ব সরলরেখার সমীকরণও পেয়ে গেছি আমরা। ওকে, মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে অনেক বড় বড় টপিক শেষ। এখন ছোটখাটো কয়েকটা ম্যাথ আছে। এখন আর হার্ড বেশি ম্যাথ ম্যাথ নাই এই চ্যাপ্টার, দু একটা আছে একটু বড়, বাট হার্ড বুঝলে হবে। y অক্ষের সমান্তরাল, ওকে, y অক্ষের সমান্তরাল অর্থাৎ x ইজ ইকুয়ালস টু সামথিং a, আগে বলে দিছে y অক্ষের সমান্তরাল বলেই। এখান থেকে এটা লিখতে পারছি y অক্ষের সমান্তরাল এবং এত বেগের রেখা দ্বয় ছেদবিন্দু কমে, এই দুইটা সমাধান করবা। সমাধান করলে আসবে 23/13, বলছি এটা আজকের ক্লাসের টপিক না, সেজন্য আমি এটা করাবো না, জাস্ট অ্যান্সার গুলো ওইটা আগের ক্লাসে দেখে আসছি। ওকে, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, আচ্ছা, যা এই বিন্দুগামী 23,13,27,13 বিন্দুগামী। ওকে, তো এক্স এর জায়গায় এটা বসাই দেবো। তো এক্স এর জায়গায় আমরা যদি 23/13 বসাই ইজ ইকুয়ালস টু এ, তো এ এর ভ্যালু পেয়ে গেছি। তো এ এর ভ্যালু পেয়ে গেছি। দেখো তো এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই,
তো এক্স ইজ ইকুয়ালস টু এ ছিল 23/13 হয়, বা 13x ইজ ইকুয়ালস টু 23, বা যদি এটাকে এই পাশে এনে ফেলি তাহলে হবে হচ্ছে 13x মাইনাস 23 ইজ ইকুয়ালস টু 0, যেটাই চাইছে, এটার বেশি কিছু করার নাই, এটাই চাইছে। প্রশ্ন বললে আশা করি বোঝার কথা এই ম্যাথটা। পরবর্তী ম্যাথ, পি কিউ দুইটা বিন্দু দেওয়া আছে, পি কিউ দুইটা বিন্দু দেওয়া আছে। ওকে, পি কিউ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? ধরো এটা পি কিউ সরলরেখা, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? মধ্যবিন্দু দিয়ে গেছে এবং সেটা এটার উপর লম্ব। Okay, আগে ডিকোড করা জরুরি এসব ম্যাথে। পি এর ভ্যালু দেওয়া আছে 4,11 এবং কিউ দেওয়া আছে -2,2। ওকে, এটা বলছে পি কিউ সরলরেখার লম্ব। ওকে, এটা অবশ্যই লম্ব হবে এবং সমদ্বিখণ্ডক মানে এটা মধ্যবিন্দু, অবশ্যই এটা মধ্যবিন্দু বের করে কেমনে? এক্স এক্স তো দুইটা এক্স এর যোগফল ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 1, এবং দুটো ওয়াই এর যোগফল ডিভাইডেড বাই 2 13,2। ওকে, সব পেয়ে গেছি। দেখো, এইটার সমীকরণ চাইছে দেখো। আচ্ছা, আমরা পি কিউ সরলরেখার ঢাল জানি। পি কিউ এর ঢাল m1 ইজ ইকুয়ালস টু 3/2 আসবে। তো এইটার লম্ব রেখার ঢাল কি হবে? আচ্ছা, এটা একটু শর্টকাটটা একটু দেখাই, এটা তোমরা করতে করতে অবশ্য পেয়ে যাবা। দেখো, এটার লম্ব রেখার ঢাল ঢাল আমরা কি জানি? m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1। এটা যদি আমরা করি তাহলে জাস্ট উল্টায় যায়, মাইনাস হয় এবং উল্টায় যায়। এটা জাস্ট করতে করতে তোমাদের আইসা পড়বে, সমস্যা নেই। জাস্ট মাইনাস এবং উল্টায় যায়। তো দেখো, আমাদের বলছে এই সরলরেখাটার ঢাল নির্ণয় করতে। তো আমরা জানি কি, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এখান থেকে কিন্তু আমরা সব জানি। y মাইনাস y1 কি? 13/2 ইজ ইকুয়ালস টু m এর ভ্যালু জানি -2/3 ইন্টু x মাইনাস x1 কত? 1, সব জানি। আচ্ছা, এইটুক অ্যান্সার রেখে দিলে কোনো ঝামেলা নাই, যদি কিনা সেটা হয় ভর্তি পরীক্ষায় এইটুক রেখে দিলে মোর দেন ইনাফ। বাট বোর্ডের টাইম অনেক বেশি এবং তোমাদের ভাঙানোর দরকারও বেশি। এটা তোমরা যদি ভাঙাও 4x প্লাস 6y মাইনাস 43 ইজ ইকুয়ালস টু 0 আসবে, যেটা বোর্ডে ভাঙাবা হচ্ছে ভর্তি পরীক্ষায়। মি আর এইটুক হচ্ছে বোর্ডে বোর্ডে ওকে। এই আজকে না 2টা বাজে রেজাল্ট দেওয়ার কথা ছিল, ওইটা আমি একটু রেজাল্টটা চেক করি তো, কার কি এসএসসি। 3টা বেজে গেছে, আমার মনেই নেই। ওয়েট, আচ্ছা, এ তো বিশাল একটা সমস্যা। আমি যে স্কুলে পড়ছিলাম, মানে ছোটবেলায় ক্লাস 6 পর্যন্ত, ওই স্কুলে নাকি এবার এসএসসি তে 48% ফেল। এত বাজে অবস্থা কেন? তো মোটামুটি ভালো স্কুল ছিল। ওয়েট, আমি একটু দেখি আমার ফ্রেন্ডের রেজাল্ট কি। সবাইকে জিজ্ঞেস করি। টাইম এত বাজে অবস্থা কেন, বুঝলাম না তো কিছু।
হুম 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 হুম। এসএসসি ও সমমানের পাশের হার মাত্র 68%। এত বাজে হইলো এই অবস্থাকে। ওকে, এই ম্যাথটা ক্লিয়ার। এবার রেজাল্টের অনেক বাজে অবস্থা যা দেখলাম। আমাদের 22 ব্যাচ তো মনে হয় কি বলে যে অর্ধেক সিলেবাস প্লাস অর্ধেক মার্কের পরীক্ষা হলো না, হাইয়েস্ট নাম্বার অফ জিপিএ 5 পেয়েছিল। আমি যদিও পাই নাই এসএসসি লেভেলে। আমার এইটের রেজাল্ট অনেক বাজে ছিল, আমি তোমাদের বলছি হয়তো। আমার এইটের রেজাল্ট ছিল 3.43, মানে বি গ্রেড। ওইখান থেকে আমার এসএসসি তে মোটামুটি সব যে কয়টা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল সবগুলিতেই মোটামুটি আর কি আমি এইট অনেক গ্যাপ দিছিলাম। এইটা আমার পড়াশোনা খুব খুব বাজে হয়েছে। প্লাস আমার খাতাটাও হয়তো বাজে ভাবে দেখছে, মানে এত বাজে করারও কথা না, অ্যাটলিস্ট এ গ্রেড পাওয়ার মতো। এ গ্রেড না পাইলেও এ বি পাওয়ার মতো না, যাই হোক। তো যাই হোক, কিছু করার নেই, আমি চ্যালেঞ্জও করি নাই, আমি জানতাম আমার প্রিপারেশন খারাপ। তো এইটা আমার রেজাল্ট খারাপ হয়েছে। তারপরে হচ্ছে যে টেনে আমি একটা কামব্যাক ড্রাইভ ট্রাই করছিলাম, বাট আমাদের সব পরীক্ষা হয় নাই। তো এইটার থেকে আমাদের সাবজেক্ট ম্যাপিং হয়েছে। সাবজেক্ট ম্যাপিং মানে তোমরা হয়তো নাও জানতে পারো যদি জুনিয়র ব্যাচ হোক। সাবজেক্ট ম্যাপিং মানে আমাদের করোনার টাইমে যাদের এক্সাম হয়েছিল তাদের, যেমন 21 ব্যাচ মাত্র 3টা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল, বাকিগুলি আনা হয়েছিল হচ্ছে এইটের এইটের থেকে, মানে 3টা গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। আর বাকি সাবজেক্টগুলি এইটে যা ছিল তা তা দিয়ে দেওয়া হয়েছিল। আবার 22 ব্যাচ তো আমরা, 20 ব্যাচ তো পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, 20 ব্যাচ ঠিকঠাক হয়েছে, 20 ব্যাচের তখন করোনা আসে নাই। 21 ব্যাচ এমন, আর আমরা তো 22 ব্যাচ, আমাদের হাফ মার্কের পরীক্ষা হয়েছে এবং 3টা সাবজেক্টের পরীক্ষা হয় নাই। ধর্ম, তারপরে আইসিটি, আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সায়েন্সের। আর বাকি অন্যদের কি কি হয় না আমার তো জানি না বিষয়। তো এই 3টা হয় না, আর এই 3টা আনা হয়েছে হচ্ছে এইটের রেজাল্ট থেকে। তো এইটা আমার এই তিনটাতেই ছিল এ মাইনাস। তো 3টা এ মাইনাস থাকলে তোমরা জানো জিপিএ 5 আসে না। তো আমার বাকিগুলিতে এ প্লাস ছিল, যেগুলি পরীক্ষা দেওয়া হয়েছে। এ প্লাস মানে কি ভালো মার্কই ছিল, তাও লাভ হয় নাই, আসে নাই। যাই হোক, পরে আমি আবার ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারি নাই, যদিও এইচএসসি লেভেলে, যাই হোক যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। এইচএসসি লেভেলে আবার প্লাস আসছে, এইচএসসি লেভেলেও আমরা সব পরীক্ষা দিতে পারি নাই আন্দোলন টান্দোলনের জন্য। কি রে ভাই, আমাদের সময় প্রচুর ঝামেলা হয়েছে। যাক, সমস্যা নেই। এ বি ও এসি রেখা দুইটির সমীকরণ। আচ্ছা, এ বি এর উপর লম্ব এবং এপি এর সমীকরণ। আচ্ছা, এটা পরেই তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে, দেখো, এ বি যদি এটা ধরি, এসি অবশ্যই এ বিন্দু তো এটাই হবে, এবং এপি বলছে এ বি এর উপর লম্ব, তো লম্ব রাখলাম। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এ বিন্দু, অর্থাৎ একটা কমন বিন্দু হচ্ছে এ বিন্দু। এটা বি, এটা সি, এটা পি। ওকে, তো আমরা যদি এ বি এবং এ সি দেখো, এটা কি বলা আছে, এ বি এর সমীকরণ বলা আছে 2x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এ সি এর সমীকরণ বলা আছে 4x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তো এই দুইটা যদি আমরা সমাধান করি তাহলে এ বিন্দুর ছেদবিন্দু পাবো 1,3। তো দেখো, এইটার ঢাল যদি হয়, দেখো এই রেখাটার ঢাল যদি হয় m1 ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স স্ট্রোক বাই ওয়াই স্ট্রোক, এক্স স্ট্রোক 2 ওয়াই স্ট্রোক -1, তো এটা হবে 2। এটার লম্ব রেখার সমীকরণ কি হবে দেখো, লম্ব রেখার ঢাল কি হবে দেখো, এম প্রাইম জাস্ট উল্টে যায়, তোমরা জানো এম প্রাইম হবে -1/2। তো আমরা এবি এপি এর সমীকরণ চাইছে, তো এটা একদম ইজি। দেখো, এক্স মাইন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করে, ওইভাবেই এটা তোমরা আরেক ভাবেও বের করতে পারো, আমি দুই ভাবেই দেখাই। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান
ইজ ইকুয়ালস টু এম ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটাকে তোমরা যদি ভাঙাও দেখো 2y মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান, বা এক্স প্লাস 2y মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু জিরো। এইভাবে আসে একটা। আরেকভাবেও বের করতে পারো, সেটা হচ্ছে তোমাদের একটু আগে দেখাইলাম। দেখো এইটা যদি এরকম হয় তাহলে এটা ইন্টারচেঞ্জ, এক্স ওয়াই সহগ ইন্টারচেঞ্জ। এক্স ওয়াই সহগ যদি আমরা ইন্টারচেঞ্জ করি, দেখো এক্স প্লাস 2y এবং তাদের মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ প্লাস কে ইজ ইকুয়ালস টু জিরো ভাবে বের করতে পারো। এটাকে আবার এই বিন্দু দিয়ে সিদ্ধ করাই দিবা, তাহলে কে এর ভ্যালু পাবা। তারপরে কে এর ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে। তো যেভাবে ইচ্ছা ওইভাবে করবা, দুইভাবেই দেখাই দিলাম, যার যেভাবে ইজি লাগে সেভাবেই করবা। ওকে, তো এই ম্যাথটা একটু পড়ো, আমি আরেকটু একটা সেকেন্ড একটু দেখে আসি। আচ্ছা, এসিএস এর গ্র্যান্ড সেলিব্রেশন এই মাসেই হবে না? নাইস। এসিএস এর গ্র্যান্ড সেলিব্রেশন এই মাসেই হবে, বাট বলতেছে পরের মাসের প্রথম সপ্তাহে হইতে পারে, তাহলে তো সমস্যা ভাই। পরের মাসে প্রথম সপ্তাহে হলে তো বিপদ, আমি তো চলে যাবো না, আবার কি আসবো নাকি এই কয়েকদিনের জন্য? ওকে, x minus 3y plus 4 is equals to 0 এবং x minus 6y plus 5 is equals to 0 ও x plus ay plus 2 is equals to রেখা is equals to 0 রেখাটা সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব। আচ্ছা, পুরোটা পড়লে একটু ভেজাল লাগবে, আমি জাস্ট দেখি রেখাটা সমবিন্দুগামী, সমবিন্দুগামী এবং একটা আননোন আছে। তো এইটা আমরা তোমাদের শিখেছিলাম 3.3 তে বা 3 এর সি তে। এখানে আমরা পড়াইছিলাম তিনটা রেখা যদি দেওয়া থাকে এবং তারা যদি সমবিন্দুগামী হয় তাদের ক্ষেত্রফল অবশ্যই জিরো হয়, রাইট? যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হবে। তো আমরা ওই হিসাবে আমরা আগে এটা বের করি। দেখো ম্যাট্রিক্স দিয়ে আবার নির্ণায়ক দিয়ে বের করবো। এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ -3, আর এই পাশে 4। যদি এটা 4 নেই তাহলে এগুলিও লেফটেই আনতে হবে। তো লেফটে দেওয়া আছে, তো +4 নিলাম, সমস্যা নাই। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -6 এবং ধ্রুবক পদ 5। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ a এবং ধ্রুবক পদ 2। তো এটা যদি আমরা করি ইজ ইকুয়ালস টু 0 বলতে হবে, যেহেতু সমবিন্দুগামী বলা আছে। তো এখান থেকে আমরা যদি সলভ করি আসবে হচ্ছে a ইজ ইকুয়ালস টু 3। এটা কিন্তু আজকের টপিকস না, আজকের যেগুলো টপিকস না ওইগুলো আমি দেখাইতেছি না, সরি। যারা না পারবে আগের লেকচারগুলি ফলো আপ দেব, তাহলে হয়ে যাবে। তৃতীয় রেখার সমীকরণ, সুতরাং তৃতীয় রেখার সমীকরণ, তৃতীয় রেখার সমীকরণ জাস্ট বড় হয়ে দিব। সুতরাং x প্লাস 6y, সরি 3y, সরি 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তৃতীয় রেখার সমীকরণ, তৃতীয় রেখার সমীকরণ। ওকে, তিনটা রেখার সমীকরণ পাইছি। তৃতীয় রেখার সাথে লম্ব, ওকে এটার সাথে লম্ব, তাহলে আমরা কি জানি? এটার সাথে লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি? x y এর সহগ ইন্টারচেঞ্জ 3x মাইনাস y প্লাস k ইজ ইকুয়ালস টু 0। ওকে, যা মূল বিন্দুগামী 0,0 বিন্দুগামী। পরটা বুঝে নাও, আমি লিখলাম না বিন্দুগামী, এটা এত কমা এত বিন্দুগামী। ওকে,
তাহলে আমরা পরের লাইন লিখতে পারি, দেখো মূল বিন্দুগামী যদি হয় 0 - 0 + কে ইজ ইকুয়ালস টু 0, বা কে এর মান পাইছি 0, কে ইজ ইকুয়ালস টু 0 পাইছি। এটা যদি হয় 3x - y ইজ ইকুয়ালস টু 0, কে এর মান যেহেতু 0, ওটা বসাই দিলাম। এই ম্যাথটা কিন্তু আজকের টপিক্স এর ম্যাথ না, আজকের টপিক খালি লাস্টের টুকু, এই যে লম্ব বা সরলরেখা যদি বলতো তাহলে কিভাবে করতে হয়, এইটুক হচ্ছে আজকের টপিক্স, এই যে এইটুক। আর এইটুক যেটা, এটা কিন্তু আজকের না, সেজন্য আমি এইটুক দেখাই নাই। তো পরের ম্যাথে যাই। আশা করি এইটুক বুঝছো, না বুঝলে কমেন্ট করবা। লাইভ ক্লাস নিয়ে অসুবিধা, মানে লাইভ ক্লাস তো নিতে পারতেছি না, সেজন্য একটু অসুবিধা হইতাছে। আচ্ছা, এটা তো এক্স হবে, ওয়াই না, ওয়াই তো প্লাস। ওকে, এত বিন্দু হতে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। ওকে, চিত্র আঁকি। চিত্র না আঁকলে বুঝতেছি না কিছু। তোমরা জ্ঞানী হইলে বুঝতে পারো, বা চিত্র আঁকা ভালো, প্র্যাকটিস করতে করতে অবশ্য বুঝে যাবে এমনি। ওকে, এত বিন্দু হতে একটা বিন্দু দেওয়া আছে পি, বা পি বিন্দু ধরি, -3,6 বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা ধরি। এত বিন্দু হতে এত সরলরেখা, যেটা ধরি এটা 2x - y - 8 ইজ ইকুয়ালস টু 0, উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। এটার উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব, এটা যদি লম্ব হয়, অঙ্কিত লম্ব এই বিন্দুটা চাইছে। দেখো, এটা তোমরা কিভাবে সলভ করবে, তোমাদের মাথায় কি আসতেছে দেখো। আমি একটা বিন্দু যে দেওয়া আছে, একটা বিন্দু জানি, এবং আরেকটা সরলরেখা দেওয়া আছে এবং তার সাথে লম্ব, অর্থাৎ আমি চাইলে ধরি যে এটা কিউ, পি কিউ সরলরেখার সমীকরণটা বের করতে পারি চাইলে। যদি পি কিউ সরলরেখার সমীকরণ বের করি এবং প্রদত্ত সমীকরণ আর পি কিউ সরলরেখার সমীকরণ সমাধান করি, তাহলে কিন্তু আমরা কিউ বিন্দু পেয়ে যাব। দেখো, শর্ত অনুযায়ী আমরা জানি 2x - y - 8 ইজ ইকুয়ালস টু 0, যার সাথে লম্ব রেখা হচ্ছে, আচ্ছা এটা ঢাল কত, m ইজ ইকুয়ালস টু -x²/y², এটার ঢাল হচ্ছে 2। তো m প্রাইম, এটার ঢাল হচ্ছে m ইজ ইকুয়ালস টু -হাফ, উল্টায় যাবে। ওকে, ঢাল দিয়েও করতে পারো, বা মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়েও করতে পারো, আবার এটা লম্ব সেভাবেও করতে পারো। যে কোনো একটা দিয়ে করলে হচ্ছে। আমি এক বিন্দুগামী সরলরেখা দিয়ে করতেছি, তোমরা, আচ্ছা আমি দুটোই দেখাইতেছি, তোমরা যেটা ইচ্ছা এটা করবা। y - 6 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স প্লাস, এভাবেও করতে পারো। এটা আসবে হচ্ছে এক্স প্লাস 2y - 9 ইজ ইকুয়ালস টু 0, এভাবেও করতে পারো। আবার এটার লম্ব হবে কি, এক্স ওয়াই এর সঙ্গে ইন্টারচেঞ্জ, এক্স প্লাস 2y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে যা -3,6 বিন্দুগামী। এটা যদি সমাধান করো, কে এর একটা ভ্যালু পাবা, যেটা আবার এইটাই আসবে ঘুরে ফিরে। তো এইভাবে করলেই হচ্ছে। এখন এইটা, এটা ধরি 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান তোমরা ক্যালকুলেটরে করতে পারো, বা যেভাবে ইচ্ছা করবা। বোর্ডে হইলে অপনয়ন, বজ্র গুণন, আচ্ছা এইগুলি তোমরা পারো তো, অপনয়ন, বজ্র গুণন, তারপর প্রতিস্থাপন পদ্ধতিগুলি যদি না পারো ইউটিউবে দেখে নিবে, এগুলি কিন্তু 9 10 এর জিনিস। এখন যদি না পারো তাহলে তো বিপদ। তো এটা সমাধান করলে কিউ এর পাবা হচ্ছে 5,2, মানে পি কিউ সরলরেখা এবং প্রদত্ত প্রদত্ত সরলরেখা সমাধান করলে কিউ এর বিন্দুর ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এইটুক আশা করি বুঝছো। এখন একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে একটু হার্ড টপিকসে যাব, একটু হার্ড। তার আগে এগুলো একটু দেখো, এটা একটু দেখো, এটা বুঝছো নাকি।
ওকে, এখন একটু ক্রিটিক্যাল ম্যাথে যাব। ক্রিটিক্যাল মানে না পারলে, না করলে, না করা থাকলে একটু হার্ড লাগতে পারে, বাট করা থাকলে আবার ইজি হয়ে যাবে। 3x minus 4y plus 8 is equals to 0 রেখার সমান্তরাল সমান্তরাল দিকে 3x plus 4 সরি plus y plus 4 is equals to 0 রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয়। ওকে, আচ্ছা, আমরা একটা সরলরেখা থেকে একটা বিন্দুর দূরত্ব বলতে আমরা বুঝি লম্ব দূরত্ব, এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু এখানে যদি তোমরা লম্ব দূরত্ব নেও তাহলে কিন্তু জিনিসটা হইতেছে না। কেন বলো তো? প্রশ্নটা আরেকবার পড়ি আমরা একটু। ওকে, এত রেখার সমান্তরাল দিকে, এই রেখাটা সমান্তরাল দিকে, আচ্ছা আচ্ছা, এত রেখা হতে, ওকে এই রেখাটা ধরি 3x plus y plus 4 is equals to 0, এত রেখা হতে এই বিন্দুর দূরত্ব, ধরি এই বিন্দুর দূরত্ব p 1,2। নর্মালি যদি বলতো এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব, তাহলে কিন্তু আমরা লম্ব দূরত্ব ধরতাম, কিন্তু এখানে আমরা লম্ব দূরত্ব ধরতে পারবো না একটা কারণে, সেটা হচ্ছে একটা শর্ত দেওয়া আছে। দেখো, এই রেখার সমান্তরাল দিকে দূরত্ব চাইছে 3x minus 4y plus 8 is equals to 0 কে। এই রেখা হতে এই রেখার সমান্তরাল দিকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই রেখা হতে এটা সমান্তরাল দিকে চাইবে, সমান্তরাল দিকে। দেখো, আচ্ছা এইটুক পরে তোমাদের মাথায় কি আসতেছে বলো তো? কি আসতেছে? ধরি এটা কিউ বিন্দু, কিউ বিন্দু, এইটা পরে তোমাদের মাথায় একটু ঘুরাইতে পারে, আমারও ঘুরাইছিল, বাট এটা কিন্তু একটা ইজি টপিকস, এখন বুঝা যাইতেছে। মানে যখন একবার পরীক্ষা শেষ হয়ে যায় তখন মনে হয় যে অনেক ইজি টপিক, বাট এটা যখন আমি পড়ছিলাম প্রথম অ্যাডমিশনে, এটা আসছিল উদ্ভাসে, তখন আমার প্রচুর টাফ লাগছিল। তো আমাদের লাগা উচিত না, চিত্র অনুযায়ী একটু বুঝার কথা, যেহেতু এই টাইপস এর ম্যাথই কিন্তু আগেরটা ছিল সেম ম্যাথ, জাস্ট কোয়েশ্চেনটা একটু অন্যরকম, একটু দুই ধাপের, আগেরটা ছিল এক ধাপের। তো দেখো, এটা আমরা একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা পাই, তাহলে কিন্তু পি কিউ দূরত্ব পাবো। ওকে, কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? দেখো, এইটা সমান্তরাল, এই যে 2 নং রেখার সমান্তরাল দিকে, তো 2 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? 3x minus 4y plus k is equals to 0। তখন আমরা কে এর ভ্যালু কিভাবে পাবো? কে এর জায়গায় মানে যা পি পি বিন্দুগামী, যা পি বিন্দুগামী, বিন্দুগামী, এখান থেকে আমরা কে এর একটা ভ্যালু পাবো, এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে 5। তো কে এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে পাবো হচ্ছে 3x minus 4y plus 5 is equals to 0। তো দেখো, এই রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। এই রে, আমার মাউস পড়ে গেছে, সরি। আচ্ছা, মাউসের তো আপাতত দরকার আছে, যেহেতু এই পাশে চলে গেছি মাউসে করে দেয়। আচ্ছা যাই হোক, 3x minus 4y plus 5 is equals to 0। তো দেখো, আমরা যদি এখন পি কিউ এবং এই সরলরেখার সমাধান করি, তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। দেখো, কিউ বিন্দুর স্থানাঙ্ক তখন আসবে হচ্ছে -7/5, 1/5। এখন আমরা পি কিউ এর দূরত্ব কিভাবে পাবো? পি কিউ ইজ ইকুয়ালস টু √ওভার দুই বিন্দু দূরত্বর কিভাবে বের করে? 1 মানে x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার, একভাবে লিখলেই হয় 7/5 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 1/5 হোল স্কয়ার, বা 3 একক আসে। ওকে, তো এইটা আশা করি বুঝছো। আমি আরেকবার একটু বলি, দেখো কি বলছে। একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, রেখার সমান্তরাল দিকে, অর্থাৎ এইটা সমান্তরাল দিকে এত রেখা হতে, এটা আমরা ধরতে একটা রেখা, যদি নর্মালি বলতো তাহলে আমরা বের করতাম হচ্ছে লম্ব দিকে রেখা, যদি নর্মালি বলতো তাহলে আমরা বের করতাম লম্ব দিকে, বাট বলছে এই রেখার সমান্তরাল দিকে, তো একটা যে কোনো একটা রেখা ধরে নিলাম লম্ব,
মানে এইটার লম্বও না সমান্তরাল না এমন একটা যে কোনো রেখা ধরে নিলাম, যেটা সমান্তরাল রেখার সমীকরণ বের করছি। বের করার পরে যদি আমরা এইটা এবং এইটা সমাধান করি তাহলে কিউ বিন্দু পেয়ে যাই। তো আমাদের চাইছে পি কিউ এর দূরত্ব, তো পি কিউ এর দূরত্ব বের করলাম। সেম টাইপের ম্যাথ আরেকটা আছে, ওইটা করলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। সেম না একটু ডিফারেন্ট, বাট 3x minus 4y plus 8 is equals to 0 রেখার লম্ব দিকে রেখার লম্ব দিকে 3x plus y plus 4 is equals to 0 রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ওকে, কি বলছে? এই রেখার লম্ব দিকে, এখন আবার লম্ব দিকে বলছে, এই রেখার লম্ব দিকে এত রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ওকে, ধরি এটা দেওয়া আছে, এটার লম্ব দিকে বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 1,2, আবার আগের মতো সেম সেম পি 1,2। এই রেখার লম্ব দিকে বলছে, তাহলে আমরা লম্ব দিকেই ধরি, আমাদের ভেজালের দরকার নাই। এই রেখার লম্ব দিকে, ওকে, লম্ব পুরা লম্ব, এই রেখার লম্ব দিকে 3x minus 4y plus 8 is equals to 0 রেখার লম্ব দিকে এত রেখা হতে, অর্থাৎ এটা দেখো আমরা যদি তাকাই, এটা কিন্তু এই রেখার সমান্তরালও না লম্বও না। মানে এইটাও দেখো, তোমরা যদি আবার বলতে পারো যে আমরা কেন এইভাবে ধরলাম বেকাতেরা, লম্ব ধরলাম না বা সমান্তরাল ধরলাম না, দেখো মিলিয়ে দেখো, এটা কিন্তু এটা সমান্তরাল রেখা না বা লম্ব রেখাও না। তোমরা জাস্ট একটু দেখে দেখেই বুঝতে হবে জিনিসটা। তো সে এইভাবে সেজন্য আর কি এরকম দেখতে হয়েছে। তো এটাও দেখো, এটাও কোনো সমান্তরাল না লম্বও না, তো এরকম একটা যে কোনো একটা ধরলাম, বাঘের মতো ধরতে পারো, সমস্যা নেই, ধরলাম। এত রেখার লম্ব দিকে এত রেখা হতে 3x i, সফটওয়্যারটা এত গ্লিচ, প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 এত রেখার লম্ব দিকে এত রেখা হতে এত বিন্দু দূরত্ব, অর্থাৎ এই রেখা হতে এত, এই রেখা হতে দূরত্ব। তারপর আরেকটু বাড়াইতে হবে এইটা, এই আমার চাইছে হচ্ছে এইটা কিউ, পি কিউ এর দূরত্ব আবার চাইছে, পি কিউ এর দূরত্ব চাইছে। তো পি কিউ এর দূরত্ব আমরা কিভাবে বের করব? আবার সমাধান করতে পারি। এই যে এই রেখাটা এবং পি কিউ সরলরেখা বের করে, সমীকরণ বের করে সমাধান করলে কিউ বিন্দু পেয়ে যাব। তো পি কিউ তখন বের করতে পারি। এটা একটু ডিফারেন্স, বাট সেম টু সেম, সেম টাইপস, বাট প্রসেসটা একটু ডিফারেন্ট। এখন আমাদের লম্ব লম্ব দিয়ে বের করতে হবে। দেখো আমরা এইটা জানি, পি কিউ রেখার সময় এইটা জানি আমরা, 3x minus 4y plus 8 is equals to 0 এর লম্ব রেখা, এর লম্ব রেখা পি কিউ। তো পি কিউ এর সমীকরণ আমরা কি পাই? 4x plus 3y plus k is equals to 0, যা পি বিন্দুগামী। এখান থেকে আমরা সমাধান করলে, এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে কে এর ভ্যালু পেয়ে যাব। কে এর ভ্যালু পাবো হচ্ছে -10। তো সমীকরণটা পাবো হচ্ছে 4x plus 3y minus 10 is equals to 0। এটা 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। তো আমরা যদি 1 নং ও 2 নং সমাধান করি, 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে আমরা কিউ বিন্দুর ভ্যালু পাবো। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারো, এটা তোমাদের হাতে না করলেও আই থিঙ্ক বোর্ডে মার্ক কাটবে না, কারণ এটা 2-3 প্রসেসের ম্যাথ। এক প্রসেসের বা 2 প্রসেসের ম্যাথ হইলে ক্যালকুলেটরে করলে কাটতে পারে, যেহেতু এটা 3 প্রসেসের ম্যাথ, তো এটা আই থিঙ্ক কাটবে না, বাট টাইম থাকলে অবশ্যই হাতে করবা।
প্রতিস্থাপন বজ্রগুণন অপনয়ন দিয়ে, যে টাইম না থাকে তাহলে ক্যালকুলেটরে করে দিতে পারো এটা। তো কি বের পাইছি, তো পি কিউ সেম টু সেম টাইপ, আমি এটা করলাম না। তো এটা আসবে হচ্ছে 9 একক। দূরত্বটা বের করবা, এখানে আমরা পি এর ভ্যালু কি জানি, পি এর ভ্যালু 1,2 দেওয়াই আছে। তো পি কিউ এর দূরত্ব বের করবা যেভাবে বের করে। তো আজকে আমাদের আরেকটা ম্যাথ আছে, লাস্ট ম্যাথ। এইগুলি যদি না বুঝো এটা আরেকবার দেখবা, বুঝছো? এই দুইটা ম্যাথ আমার কাছে অনেক টাফ লাগতো, আমি বুঝতাম না আর কি, কোয়েশ্চেন পরে বুঝতাম না কি চাইছে। তো এইটা যদি তোমাদের একটু টাফ লাগে তুমি 2-3 বার দেখবা, বা বা যদি বেশি টাফ লাগে তুমি আমার বলবা, আমি দরকার হলে আরো আরেকবার রেকর্ড করে দিব, এই টেক্সটটা আরেকবার রেকর্ড করে দিব, সমস্যা নাই। আমি লাইভ নিতেছি না তো সেজন্য আমি বুঝতেছি না কয়বার দেখানো দরকার, যেহেতু অনেকে রেকর্ডেড দেখবে, চাইলে তো আবার রিপিট করে দেখতে পারে, আবার অনেকে একবারই বুঝে যাইতেছে, সেজন্য আমি রেকর্ডেড যেহেতু করতেছি ওই অপশনটা যেহেতু আছে, আমি 2-3 বার দেখাইতেছি না। বাট যদি ম্যাক্সিমাম মানুষের প্রবলেম হয় আমাকে জানাবো, আমি আবার দরকার হলে রেকর্ড করে দিব, প্রবলেম নাই। ওকে, আমাদের আজকে লাস্ট ম্যাথ 2x, এটা সবচেয়ে ইজি ম্যাথ আজকের আর কি, টাইপ স্টার ম্যাথ। আজকে যে জিনিস দিয়ে শুরু করছিলাম ওই জিনিস দিয়ে শেষ করবো। 3y minus 1 is equals to 0 এবং x minus 2y plus 3 is equals to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। আচ্ছা, এটা আসছিল হচ্ছে লিখে দিই, কুয়েট 0405। আচ্ছা, সিকের ওয়েটের মধ্যে কিন্তু কুয়েটের কোয়েশ্চেনটা আমার কাছে সবচেয়ে টাফ লাগে, মানে একটু ট্রিকি হয়। চুয়েটে যেহেতু আমি টিকছি, আমার কাছে চুয়েটারটা ইজি লাগছে সেজন্য আমি টিকছি। বাট চুয়েটারটা অনেকের কাছে টাফ লাগে, কারণ চুয়েট রিটার্ন হয়, আর রুয়েট তো দুটোটাই হয় বুয়েটের মতো। তো রুয়েট আমি পরীক্ষা দিন আমি জানি না, বাট অনেকের কাছে চুয়েট কঠিন, অনেকের কাছে কুয়েট কঠিন। আমার কাছে কুয়েট কঠিন, আমি এমসিকিউতে একটু বেশি কাঁচা রিটেনের তুলনায়। ওকে, দুইটা রেখা আছে, রেখাত্রয়ের সূক্ষ্মকোণের সমীকরণ। আচ্ছা, সূক্ষ্মকোণ হইলে আমরা পজিটিভ নেই, তো আমরা এখানে পজিটিভ নিব, মডুলাস নিয়ে নিব, তাহলে সবচেয়ে easy। দেখো m1 কিউ বের করে, m1 -2/3, m2 is equals to -1/-2 বা 1/2। তো আমরা কি জানি tan থিটা is equals to, সূক্ষ্মকোণের ক্ষেত্রে মডুলাস নেই, আমরা মডুলাস নিলে অলওয়েজ পজিটিভ আসবে, তাহলে আমরা সূক্ষ্মকোণ পেয়ে যাবো। আর যদি স্থূলকোণ চাইতো তাহলে 180 থেকে এটা বাদ দিতাম, ডিভাইডেড বাই 1 প্লাস -2/3 ইন্টু 1/2 ডিভাইডেড বাই ইকুয়ালস টু tan theta is equals to modulus of -7/4 is equals to, মডুলাসের মধ্যে মাইনাস মাইনাস থাকে না, 7/4, বা থিটা is equals to tan inverse of 7/4, 7/4 বা এটা আসবে হচ্ছে, ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে থিটা is equals to 60.225 ডিগ্রি। তো এটা ছিল আমাদের আজকে শেষ ম্যাথ, যেটা হচ্ছে অ্যাকচুয়াল পুরাটা এই চ্যাপ্টারের ম্যাথ, আর বাকিগুলি যেগুলো করলাম ওগুলো অনেক মিক্স ম্যাথ আর কি, ওইগুলি আসে। এত ইজি ম্যাথ আসবে না, এটা এমসিকিউতে বড় জোর আসতে পারে। দেখো, দুইটা সরলরেখা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ চাইছে, তো আমরা দুইটা সূত্র পড়ছিলাম প্লাস মাইনাস, তো আমরা বেশিরভাগ মডুলাস দেওয়া ট্রাই করবো, তাহলে অলওয়েজ সূক্ষ্মকোণ আসবে। যদি স্থূলকোণ চাই 180 থেকে সূক্ষ্মকোণ বাদ দিয়ে স্থূলকোণ পেয়ে যাবো, মডুলাস দেওয়া বেশি সেফ, মডুলাস দিব। তো আমরা কি জানি সূত্র, tan থিটা ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো m1 m2 বের করলাম, এটা কোন চ্যাপ্টারের, m1 m2 বের করে কোন চ্যাপ্টারে, ওই চ্যাপ্টার থেকে আনলাম, এটা এখন আর বুঝাইলাম না। আবার আমি এই লেকচারের আগে বুঝাইছিলাম, তো এখন আর বেশি মাথা কামাইলাম না ওই জায়গায়। তো মডুলাস দিলাম, মডুলাস দিয়ে থিটা বের করলাম, ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে, এত ধাপ করার দরকার নাই, আমি তো অনেক ধাপ করছি, এত ধাপের দরকার নেই। ডিরেক্ট এটা ক্যালকুলেটরে বসাই দিবা, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ সামথিং, এটা বসাই দিবা, তাহলে এটা এসে পড়বে, শেষ, এত ধাপ করার দরকার নেই। তো আমাদের লেকচার 11 এ পর্যন্তই ছিল। মনোযোগ দিয়ে যদি লেকচারটা করে থাকো তাহলে আশা করি বুঝবা। আর লাস্টের এই দুইটা ম্যাথ যদি টাফ লাগে, এই দুইটা ম্যাথ একটু টাফ লাগার কথা, যদি লাগে তাহলে আমাকে জানাবা, যদি না লাগে চেষ্টা করলে পারবা, সমস্যা নেই। তো দেখা হবে পরবর্তী লেকচারে। ঠিক আছে, পড়তে থাকো।